আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আবারও ভ্যাকসিন নিয়ে হাজির হইলাম। তো মুরগির বাচ্চার বয়স আজকে থেকে ২২ দিন। ভ্যাকসিনের নাম H5N1 0.5 ml ঘাড়ে চামড়ার নিচে আপনারা দেখতে পারতেছেন। ইনি হচ্ছে একজন সিনিয়র ওয়ার্কার। প্রায় চাকরির বয়স ১০ বছর। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভ্যাকসিনটা দিচ্ছে এবং সাথে আমাদের অ্যান্টিক্লোন 30 ভ্যাকসিন হচ্ছে মুখে 1 ড্রপ করে। তো আমাদের ৩ টা ভ্যাকসিন গান আমাদের ঘাড়ের চামড়ার নিচে 0.5 ml ভ্যাকসিন দিচ্ছি। আর ৩ জন ড্রপ দিচ্ছে, যেগুলো পুরাতন মানুষ ওরা ড্রপ দিচ্ছে এবং মুরগি তাড়াচ্ছে প্রায় ৩ জন এবং জাল নেট দিয়ে আমরা ঘেরাও করছি যেন মুরগি ভ্যাকসিন ছাড়া বাইরে না যাইতে পারে। কারণ একটা মুরগি ভ্যাকসিন ছাড়া বাইরে গেলে ওইটাই রোগবালাই ধরার কারণে সবগুলো মুরগি অ্যাটাক করতে পারে। আর H95 ভ্যাকসিনটা H9N1, H5N1 তো এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনাদের বার্ড ফ্লু যে রোগগুলো আছে এগুলো কার্যকারিতা এবং অকার্যকারিতা যে সম্পর্কে জীবাণুগুলো আছে এগুলো ধ্বংস করে দেয় এবং অ্যান্টিবডি তৈরি করে বার্ড ফ্লু রোগের বিরুদ্ধে, যেন মুরগি কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় এবং রোগবালাই যেন কিছু না হয়। তার কারণে আমরা অগ্রিম এই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে দেই। তো আমরা কিভাবে মুরগির যত্ন করি এবং মুরগির কিভাবে ভ্যাকসিন করি, আপনারা অবশ্যই আমার এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন এবং যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নিয়মিত ভিডিও পাবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। মুরগি ফার্মের রিলেটিভ যে ভিডিওগুলো আছে এবং আমরা দৈনন্দিন যে কাজগুলো করি এগুলো বিষয়ে আপনারা ভিডিও পাবেন। আমার মেন লক্ষ্যই হচ্ছে আপনাদের কিছু কাজ শেখানো এবং যারা মুরগি দেখেন নাই তাদেরকে মুরগি দেখানোর জন্য এবং একটা আনন্দ ফিল করে আমরা কাজের সময় কিছুক্ষণ আপনারা ধরে নেন ভিডিও করি এবং সময় কাটানোর জন্য একে অপরকে আমরা ক্যামেরায় বন্দি করি। তো আপনারা অবশ্যই জানবেন যে আমরা মুরগির ভিতরে আছে কি না কি কাজ করি। তো আপনারা দেখতেছেন আমাদের বোর্ডিং চলতেছে আজকে 22 দিন। তো উপরে আমরা রাউন্ড ফিডারগুলো দিয়ে রাখছি, মুরগি উপরে উঠে এখন আমরা মুরগি জাল নেট দিয়ে ঘেরাও করছি এবং নিপুল লাইনে পানি খাচ্ছে। এরপরে আমরা স্যালাডের উপরে যে আপনারা দেখতেছেন ফাঁক ফাঁক ওইখানে মুরগি পায়খানা করলে নিচে পড়ে যায় হাউস আছে। এই হাউস আমরা প্রায় 14 থেকে 15 মাস পর এবং 18 মাস পরে একবারে ক্লিনিং করি। এই যে আপনারা দেখতেছেন হাউসটা এখানে সাইডেই, যেখানে ভ্যাকসিনটা ফালাই দিল এবং 30 দিনের মাথায় আমরা চেন ফিটিং করব। তারপর আমরা চেন ফিটারে ফিট দিব, খাওয়ানো শিকার পরে তারপর আমরা হবারগুলো যে আছে হবারে ফিট ঢালবো, তারপর চেনের মাধ্যমে ফিটগুলো খাবে। আমাদের এইগুলো কন্ট্রোল সেট, কিছু কিছু আমরা সুইচের মাধ্যমে করি, কারেন্টের মাধ্যমে। যেমন আমরা সুইচ দিলেই মুরগির ফিট চলে যায় জায়গায় জায়গায়। আর পানির যে লাইনগুলো আছে এগুলো আমরা বাইরে আছে ট্যাঙ্কি, ওইখানে ট্যাঙ্কিতে পানি দিলে পুরা 400 ফিট সেটে হয়ে যায়। আমাদের ম্যানুয়ালে আমাদের হাত দিয়ে ডিম তোলা লাগে এবং গ্রেডিং করা লাগে। হ্যাচিং ডিম আলাদা, ব্রুকেন, টেবিল এবং স্মল ডিম এগুলো আমাদের বাছাই করা লাগে। কারণ আপনারা জানেন যে বীজ ডিম বলে যে ডিমটা চিনেন ওই ডিমটা আমরা ইংরেজি থেকে বলি হ্যাচিং। তো আমাদের এই বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। আর এগুলো মুরগির জাতের নাম হচ্ছে হাবাট কালার। এই মুরগি আসছে ফ্রান্স থেকে। তো আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।